হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল আমরা চলে গেছিলাম রসিক বিলে, যেটা কিন্তু তুফানগঞ্জের পথে পড়ে। তো যাওয়ার পথে বেশ কিছু ফল আমি গোমাতাকে খাওয়ালাম, কারণ সপ্তাহে একদিন আমি চেষ্টা করি এদেরকে খাওয়ানোর, তাই খাইয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। বিয়ের পর এটা আমাদের প্রথম রসিক বিল যাওয়া। বিয়ের আগে একবার গেছিলাম, তাই এটা আমাদের সেকেন্ড টাইম ছিল। তুফানগঞ্জের রাস্তাতেই কিন্তু রসিক বিলটা পড়ছে, তুফানগঞ্জ যেতেই আসামের রোডে। আর এটা কিন্তু তোমরা গুগল ম্যাপ দেখলেই পেয়ে যাবে, রসিক বিল মিনি জু দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো কোচবিহার থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পথ গিয়ে তারপর কিন্তু এই মিনি জুটা তোমরা পেয়ে যাবে, অনেকটা ভেতরে। তো প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম বেশ কিছু পাখি, ময়না, ময়ূর আর বিভিন্ন বন্য মোরগ। এই সমস্ত পাখির পাশেই দেখতে পেয়েছিলাম টিয়া পাখি। অনেকগুলো পাখি ছিল, তার মধ্যে 1-2টো পাখি কিন্তু আওয়াজ করে কিছু বলার চেষ্টা করছিল। মানে শুনেছি টিয়া পাখিও কথা বলতে পারে, কিন্তু যদি ঠিকঠাকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়। অনেকক্ষণ এখানে থেকে এদের সাথে টাইম স্পেন্ড করে আমি চলে গেলাম পাশের যেখানে সাপ রাখা ছিল, এটা অজগর। এখানে 3-3টে অজগর ছিল এরকম। তার পাশে ছিল এরকম সুন্দর একটা বাগান ফুলের। আর এই বাগানটা পার করে এরকম ছোট্ট একটা বাঁশের একটা সেতুর মতন ছিল, যেটা পার করে আমরা চলে গেছিলাম রসিক বিলের যে পার্কটা রয়েছে, সেটা একদম নদীর পাশেই। সুন্দর একটা ভাইবস রয়েছে, পুরো ফরেস্টের মাঝে নদী, তার পাশে বসার জায়গা। আর এরকম রসিক বিল মিনি জু লেখা একটা সেলফি জোনও কিন্তু এখানে রয়েছে ছবি তোলার জন্য। এখানে অনেকক্ষণ বসে গল্প করে আমরা চলে গেলাম এইরকম একটা ব্রিজ দিয়ে। আমরা ওপারে চলে গেলাম, মানে নদীর এপারে রয়েছে পার্ক আর ওপারে রয়েছে বাঘ আর হরিণ। এখানে কিছু পাখি রয়েছে, আর নদীর একদম ওপারে ওরা রেখেছে বাঘ আর হরিণ। প্রথমে আমরা তোমাদের হরিণটা দেখাবো, তারপর বাঘ দেখাবো। তো প্রথমে দূর থেকে হরিণটা দেখা যাচ্ছিল না, একটু পাশে যেতেই কিন্তু দেখতে পাচ্ছিলাম 2-2টো হরিণ হেঁটে যাচ্ছে। হরিণের একদম পাশেই রয়েছে বাঘ। তো প্রথমে আমরা দূর থেকে কিন্তু জুম করতে পারিনি, মানে ক্যামেরায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, বাট আমরা দেখতে পেয়েছি দূরে একটাই মাত্র বাঘ ছিল, যেটা কিন্তু গরমে ভেতরে ঢুকেছিল। তারপর সেখান থেকে বেরোনোর পথে আমরা একটু ঝালমুড়ি খেয়ে এরকম একটা ফরেস্টের মাঝখানে রাস্তা ছিল, সেটা দিয়ে আমরা কিন্তু জু থেকে বেরোলাম। সারাটা দিন গরমে এতটা বেশি হাঁসফাঁস লাগছিল, কিন্তু শেষে এই মিষ্টি হাওয়ার গ্রাম বাংলার পরিবেশটা দেখে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেল। ফেরার পথে এত খিদে পেয়ে গেছিলো, তাই বাড়িতে গিয়ে রান্না করার ইচ্ছে হচ্ছিল না, তাই সোজা মিতালিতে গিয়ে বিরিয়ানি খেয়ে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরলাম।